নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ রহিমা, কাজটা করলা কি? আল্লাহ ভালো করনেওয়ালা, সুস্থ করার মালিক আল্লাহ, অসুস্থর মালিক আল্লাহ। যদি আল্লাহ অসুস্থ দেয়, ওই আল্লাহ সুস্থতাও দান করেন। আল্লাহ শিফা দান করেনেওয়ালা, আল্লাহ রোগ দেনেওয়ালা। না গো রহিমা, যদি সেই কথা বইলা থাকে, সুস্থর মালিক ডাক্তার, আল্লাহর কসম এই চিকিৎসা আমি করবো না, প্রয়োজনে আল্লাহরে খুশি করতে গিয়া মারা যাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরীক্ষা ফেল না পাস, আরো জোরে কন। ইবলিস শয়তান কো সর্বনাশ, এখানেও পারলাম না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমন ইমানি পরীক্ষা ভাইয়েরা আমার। যাই হোক, লম্বা কথা। এখন এই অবস্থা, ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রহিমা গো, তুমি কি এই কথা মানছনি? বলে আল্লাহ মানে ডাক্তার সুস্থ করার মালিক। বলে জি আমি মানছি। এমনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কসম করে বললাম, আমি তোমাকে 100 বেত্রাঘাত করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। 100 বেত্রাঘাত। কেন তুমি এই কথাটা মানতে গেলে? একমাত্র সুস্থ করার মালিক আল্লাহ, অসুস্থর মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ হওয়ার পরেও ডাক্তারকে মানতে গেলে কেন? এই জন্য আমি তো স্বামী হইয়া আল্লাহর কসম করলাম 100 বেত্রাঘাত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী পয়গম্বরে মইছে না? সুবহানাল্লাহ জোরে কহ। ভাইরা আমার, অনেক লম্বা কথা। শেষ কথা হইল, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে রহিমাকে তখন বলে 100 বেত্রাঘাত করব। আল্লাহ, যাই হোক ভাইরা আমার, এই অবস্থা। রহিমা যখন নাকি পরের দিন আবারও চলে যায় কাজ কামের সন্ধানে, কারণ স্বামীর তো খাবার খাওয়ানি লাগবো। ভাইরা আমার, এমনি দেখা যায় আল্লাহর একজন বান্দা উনি আইসে বলে, ও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর পরীক্ষা গোল্ডেন A+ পাস করেছে। আল্লাহু আকবার জোরে বলুন। আপনি আল্লাহর পরীক্ষা গোল্ডেন A+ পাস করেছেন। ভাইয়ারা আমার, ওই যে কথাটা, ওই যে এখন বুঝানোর সময় আমার চলে আসছে। ওই যে আইয়ুব আলাইহিস সালাম বলছিল, আল্লাহ শয়তান আমার ধরে ফেলাইছে, শয়তান স্পর্শ করে ফেলাইছে। ওই যে আল্লাহ বলেন, ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। আল্লাহ, শয়তান ধরছে আমাকে, শয়তানের খপ্পর থেকে বাঁচাও, উপায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, এখনই অবস্থা। আল্লাহ, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ফেরেশতা আইসা বলে, ও আইয়ুব, উরকুদ বিরিজিলিকা। আল্লাহু আকবার কোন। সূরা সাদের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উরকুদ বিরিজিলিকা। হে আইয়ুব আলাইহিস সালাম, আপনার পায়ের নিচে, আপনার পায়ের মোড়ার মধ্যে যত শক্তি আছে, এই শক্তি দিয়ে একটা আঘাত করেন মাটির মধ্যে। সুবহানাল্লাহ। আঘাত করেন। আঘাত করার সঙ্গে সঙ্গে কি হবে? ঝর্ণা প্রবাহিত হবে, পানি হবে। এই পানি দিয়া হাযা মুগতাসালুন বাদিরুন ওয়া শারাবুন। আল্লাহ বলেন, এই পানি দুইটা কাজ তুমি করবা। প্রথম নম্বরটা হলো, এই পানিটা যখন তোমার পায়ের মোড়া থেকে উঠবে, প্রবাহিত হবে, প্রথম নম্বর পানিটা পান করবে। পান করার সঙ্গে সঙ্গে তোমার সজীবতা, তোমার সুস্থতা পরিপূর্ণ ফিরে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরটা হলো মুগতাসালুন, মানে কি? গোসল করবা। এই পানিটা প্রথম নম্বর হলো, পানি পান করে তোমার ভিতরের রোগটা সরাইয়া দিবা, অসুস্থ সরাইয়া দিবা। আর 2 নম্বরটা হইলো, ঠান্ডা পানি দিয়ে তুমি গোসল করবা। এমনি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কথায় উরকুদ বিরিজিলিকা, আর পাও দিয়ে আঘাত করলো জমিনের মধ্যে। আঘাত করার সঙ্গে সঙ্গে ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। পানি পান করলেন, ভিতরে সুস্থতা চলে আসলো। গোসল করলেন, গোসল করার সঙ্গে সঙ্গে দেখা যায় 33 বছরের যুবক। জোরে কন্যা সুবহানাল্লাহ। গোসল করার সঙ্গে সঙ্গে যুবক পরিণত হয়ে গেছে। আগের চাইতে সুন্দর বেড়ে গেছে, আগের চাইতে শক্তি বেড়ে গেছে, পরিপূর্ণ সবকিছু সজীবতা ফিরে আসলো। আল্লাহর পরীক্ষা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনই অবস্থা। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ, যুবক বৈশা রয়েছে এই জায়গার মধ্যে। রহিমা দৌড়ায় আসছে, আমার স্বামী জানে কি অবস্থা আছে, তাড়াতাড়ি দৌড়ায় যায়। আয়েশা দেখে যে কোনো স্বামী টামি নাই, বুড়াও নাই, রুগীও নাই। দেখা যায় একটা যুবক, নওজোয়ান টকবকে যুবক বসা আছে। এমনি বলে, আপনি কে গো? আমার স্বামী এখানে ছিল, আমার স্বামী গেল কোথায়?
আমার স্বামীকে আপনি মেরে ফেলেছেন নাকি, না কোনো কোথাও চলে গেছেন? আইয়ুব আলাইহিস সালাম তো ঠিকই চিনতে পারছে, কিন্তু রহিমা তো চিনে না। আল্লাহু আকবার, চিনে না বলে কেমন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসে আর বলে, রহিমা গো, এখানে তো যুবক দেখো আমাকে বসা, আমি কিন্তু আর কেউ নয়, আমি হলাম তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কেমনে হইল? বলে আল্লাহর পরীক্ষা পাস। আল্লাহু আকবার, আল্লাহর পরীক্ষা পাস। ও রহিমা, তুমিও পাস। আমার শরীরে দুর্গন্ধ অবস্থা হয়ে গেছে, এলাকার লোকেরা বিতাড়িত করে দিয়েছে, এলাকা আমাকে ত্যাগ করতে হয়েছে, আমার 3 জন স্ত্রী আমাকে ছেড়ে দিয়া চলে গেছে, তুমি কিন্তু চলে যাও নাই গো রহিমা, তোমার জন্য পুরস্কার আছে। আল্লাহু আকবার। রহিমা গো, তোমার জন্য পুরস্কার আছে। বলে কেমনে কি? কোনো বর্ণনার মধ্যে লেখছে যে রহিমা তো, আইয়ুব আলাইহিস সালাম তো যুবক হয়ে গেছে গোসল করে, রহিমা তো এখন যুবতী রয়ে নাই, রহিমা তো বার্ধক্যের পৌঁছায় গেছে। এমনি কোনো বর্ণনার মধ্যে লেখছে যে রহিমাও গোসল দিলেন, গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে যুবতী হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি অবস্থা এখন! ওই যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আইয়ুব আলাইহিস সালাম, তুমি যেহেতু আমার পরীক্ষা পাস করছো, এখন তোমার এমন দেওয়া দিব, ডাবল ডাবল দিব। আল্লাহু আকবার। এই যে সূরা সাদের 43 নম্বর আয়াতে আল্লাহ সব বিস্তারিত বলতেছেন, সব বলার টাইম নাই। আল্লাহ বলেন, وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ। আল্লাহু আকবার। হে আইয়ুব আলাইহিস সালাম, আমি আপনাকে দান করলাম, ওয়াহাবনা লাহু আহলাহু, আমি তোমার পরিবার দান করলাম। সন্তান নিয়েছিলাম 14 জন, সন্তান দিলাম 28 জন। না রাসূল, আল্লাহু আকবার। আমি তোমার সম্পদ দিয়েছিলাম, যা ডাবল সম্পদ দান করলাম। তোমার বাদশাহী নিয়েছিলাম, আমি আল্লাহ বাদশাহী ডাবল বাদশাহী দান করলাম। আল্লাহ সব ফিরাইয়া নিয়েছিলেন, আবার ফিরাইয়া দিলেন। কেন রে? আল্লাহর পরীক্ষায় বান্দা ফাঁস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, শেষ কথাটা হইল, এখন শেষ করতে না বলে বুঝবেন না। ওই আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহর কসম, আমি তোমাকে 100 বেত্রাঘাত করব না। আসেনি 100 বেত্রাঘাত করবো কেন? শিরিক করলাই কেন? শিরিক বলে ডাক্তার মালিক ভালো করার মালিক নয়, ভালো করার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। যখন ঠিক কিনা ভাইরা আমার, এখন ওই যে আইয়ুব আলাইহিস সালাম বলেন, খুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম, তুমি কেন এমন কাজটা করলা? তোমার আমার আঘাত করতে হবে, 100 বেত দিতে হবে। আমি আল্লাহর বেজার করতে পারবো না। আল্লাহর নামের কসম খেয়েছি, আল্লাহকে বেজার করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব নবী গো, আমার বান্দি যা করেছে তোমার ভালোবাসায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যেমন আমার বান্দা, ওই আমার রহিমা আমার বান্দি, তোমাকে মহব্বত করি, রহিমারে মহব্বত করি, অতএব তুমি আমার বান্দিরে 100 বেত দিবা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। ও আইয়ুব আলাইহিস সালাম, আমি তোমার একটা সিস্টেম বলে দেই। সিস্টেমটা কি? সিস্টেমটা হলো যে খুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাজ ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আল্লাহু আকবার। আমি সিস্টেম বলে দিলাম তোমাকে। সিস্টেমটা হইল, ওই যে গমের গাছ আছে না, গমের গাছ, কথা বলা, গমের গাছ শুকায় গেলে চিকন হয়ে যাবে, কথা ঠিক কিনা? গমের গাছ, দেশ গ্রামে গম যারা চাষ করেন, গমের গাছটা কত মোটা, সামান্য চিকন চিকন গমের গাছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা তাহনাস, কসম ভঙ্গ করতে হবে না। এটা কাজ করো তুমি, ওই যে গমের গাছ আছে না, 100টা গাছকে একসাথে করো, করে একটা এরকম লাঠি বানাও, লাঠি বানায়া একটা বাড়ি দাও, তোমার কসমটা তোমার আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমার কসম আদায় হয়ে যাবে। তুমি কসম করেছো আমারে খুশি করার জন্য। আমি বুঝতে পেরেছি, যদি আমার বান্দিকে একটা বেত নিয়ে 100টা বেত্রাঘাত করো, আমার বন্দিতে মারা যাবে। যখন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় তুমিও পাস, তোমার বিবিও পাস, কিন্তু যারা 3 জন বিবি আসিল, স্বার্থপর বিবি, এরা তো এখন মাথা হাতায় আর কান দেখো, কি করলাম। মাজুর ঠিক কিনা? এই স্বার্থপর, এই জন্য দুনিয়া বড় স্বার্থপর। অসুস্থ হইলে বুঝবেন আপনার সাথে কে থাকে,
দুঃখে পড়লে বুঝবেন আপনার সঙ্গী কে থাকে, অসহায় থাকলে, কষ্টে থাকলে, দুঃখে থাকলে বুঝবেন তখন আপনার সঙ্গে কে আছে। যারা দুঃখের সময় আপনার সাথে থাকে, সুখের সময় সাথে থাকবে, জোরগণ ঠিক কিনা? ভাইয়েরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাম বোঝার বাকি নাই যে তিনজন ছিল দুনিয়াবি স্বার্থপর, আর একজন শুধু ছিল আমার জন্য সব করতে রাজি হয়েছে আল্লাহর জান্নাতের আশায়। অতএব ও স্ত্রী, ও আমার স্ত্রী, তুমি সত্যি আমার সাথে দুনিয়াতে ছিলে, জান্নাতে আমার সঙ্গে তুমি থাকবে। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, এই জন্য আমার শেষ কথার মূল কথা, আলোচনার মূল সার নির্দেশটা হইল আল্লাহ সকলকে দাবে দাবে পরীক্ষা নেয়। কথা পরীক্ষা নেয়, আল্লাহ পরীক্ষা নেবেন দাবে দাবে। অতএব আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন। তো পরীক্ষার মান কিন্তু ভিন্ন। যার যত ইমান বেশি মজবুত, তার পরীক্ষা তত মজবুত। কথা ঠিক কিনা? আর আমাদের ইমান দুর্বল, আমাদের পরীক্ষাটা ওরকমই হয়, এরপর আমরা সহ্য করতে পারি না। সবসময় আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ ছোটোখাটো পরীক্ষা যদিও আমাকে দাও, আমাকে মানার মতো দিবা, সহ্য করার মতো দিও, যাতে আমি তোমার পরীক্ষা পাস করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন কর। আর জোরে বলেন আমিন। একটি ঘোষণা শুনি আমরা।